ভূমিকা। ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের আগমন। যারা ইসলামী শরীয়ত-ভিত্তিক জীবন পরিচালনা করতে চায়, তারা মানুষের জীবন শান্তি ও নিরাপত্তার সাথে পরিচালিত হোক এটাই চায়। আরবের পথহারা মানুষগুলো যখন ইসলামের ছায়াতলে আগমন করল, তখন তারা সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠলেন। তারা কেবল সিরিয়া, ইয়ারমুক, কাদেসিয়া বা মাদায়েনে শান্তি ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা করে ক্ষান্ত হলেন না, বরং পৃথিবীর যেখানেই অশান্তি বিরাজ করছিল সেখানেই শান্তির বাণী নিয়ে হাজির হয়েছিলেন। সে উদ্দেশ্যে সেনাপতি সাদ এর নেতৃত্বে পরিচালনাধীন মুসলিম বাহিনী কাদেসিয়া ও পারস্যের রাজধানী মাদায়েনে শান্তি প্রতিষ্ঠা করার পর জালুলা ও হুলওয়ানের শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। জালুলা শহরটি দিয়া থেকে ৮ কিলোমিটার উত্তরে এবং ইরাকের দিয়ালা নদীর কাছাকাছি বা কুবা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৬ হিজরির সফর মাসে মুসলিম বাহিনী জালুলার পথে রওনা হন। এ যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাছ। তবে এ যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন হাশেম বিন উতবা, আর অগ্রবর্তী বাহিনীতে ছিলেন প্রখ্যাত সেনাপতি বিন আমর। মুসলিম সেনা দল। এ যুদ্ধে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাছ এর ভাতিজা হাশেম বিন উতবা। অগ্রগামী বাহিনীর সেনানায়ক ছিলেন বিখ্যাত বীর কা বিন আমর। ডান বা দক্ষিণ বাহুর সেনাপতি ছিলেন সাদ বিন মালেক। অপরদিকে উত্তর বা বাম বাহুর দায়িত্বে ছিলেন তার ভাই অমর বিন মালেক। আর পিছন থেকে সৈন্যদের হাঁকিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন আমর বিন মুররাহ। পারস্য সেনা দল। পারস্য সম্রাট ইয়ালদাজিরদ মাদায়েনে মুসলিম সৈন্যদের উপস্থিতি জানতে পেরে সপরিবারে হুলওয়ান চলে যান। সেখানে যাওয়ার পথে পার্সিকদের বিপুল সংখ্যক সৈন্য সমবেত করে তাদের নেতা হিসাবে নির্বাচন করেন মেহরানকে। মেহরান তার সৈন্যদের নিয়ে জালুলায় শিবির স্থাপন করেন। অতঃপর চারদিকে অনেক গভীর ও প্রশস্ত পরিখা খনন করেন। সাথে সাথে পরিখার পাশে কাটাপুঁতে রাখেন, যাতে মুসলিম সৈন্যদের পায়ে এবং তাদের ঘোড়ার পায়ে বিদ্ধ হয়। এরপর তারা রসদপত্র জমা করে বিভিন্ন প্রান্তে অবস্থান গ্রহণ করে। ঘটনা প্রবাহ। সার্বিক অবস্থান পর্যবেক্ষণ করে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাছ খলিফা ওমর ইবনুল খাত্তাব এর নিকট করণীয় জানতে চেয়ে পত্র লিখলেন। উত্তরে ওমর লিখলেন যে সাদ যেন তার ভাতিজা হাশেম বিন উতবাকে আমিরের দায়িত্ব প্রদান করে হুলওয়ানের উদ্দেশ্যে প্রেরণ করেন। এছাড়া তিনি সৈন্যদের বিন্যস্তকরণসহ সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সাদ এর নিকট পত্র লিখলেন। সেনাপতি সাদ ওমর এর নির্দেশনা অনুযায়ী তার ভাতিজা হাশেম বিন উতবার নেতৃত্বে ১২,০০০ সৈন্যের এক শক্তিশালী বাহিনী প্রেরণ করলেন, যাদের মধ্যে ছিলেন আনসার ও মুহাজির সাহাবীগণ, অন্যান্য নেতৃ পর্যায়ের লোকেরা ও আরবের গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাশেম বিন উতবা ১২,০০০ সৈন্য নিয়ে রওনা হলেন জালুলার পথে। অগ্নি পুচকরা জালুলার চারদিকে পরিখা খনন করায় হাশেম বিন উতবা শহরে প্রবেশ করতে পারলেন না। ফলে তিনি জালুলা অবরোধ করলেন। ঐতিহাসিক তাবারি বলেন, অনারবরা মাদায়েন থেকে পলায়ন করে জালুলায় অবস্থান নিল। তারা পরস্পরে বলল, হে পার্সিকগণ, তোমরা যদি আজকে বিভক্ত হয়ে যাও, তাহলে আর কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না। আর এ স্থান আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল। অতএব তোমরা এসো, আমরা আরবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করি। যদি আমরা বিজয়ী হই, তাহলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে। আর যদি পরাস্ত হই, তাহলে আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন হবে এবং আমরা জাতির কাছে ওর পেশ করতে পারব। অতঃপর তারা মেহরান রাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শহরের চারদিকে পরিখা খনন করল। হাশেম বিন উতবা তাদেরকে দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখলেন। এ সময় মুসলমানগণ তাদের সাথে জালুলায় ৮০ বারের বেশি সংঘর্ষে লিপ্ত হন। প্রত্যেকবারই আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের উপর বিজয় দান করেন। তারা মুসলমানদের উপর দফায় দফায় হামলা করছিল। পারস্য সম্রাট কিসরা হুলওয়ান থেকে দলে দলে সৈন্য পাঠিয়ে তাদেরকে সাহায্য করছিলেন। অপরদিকে সাদ বিন আবি ওয়াক্কাছ দলে দলে মাদায়েন থেকে সৈন্য পাঠিয়ে তার ভাতিজাকে সাহায্য করছিলেন। হাশেম বিন উতবা একাধিকবার লোকদের মাঝে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করে বক্তব্য দিলেন। তিনি তাদেরকে আল্লাহর প্রতি ভরসা করার উপদেশ দিয়ে বললেন, তোমরা আল্লাহর কাছে একটা সুন্দর পরীক্ষা দাও, তিনি তোমাদেরকে পূর্ণ পুরস্কার ও গনিমত দিবেন। তোমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ কর।
অপরদিকে পার্শ্বিক সৈন্যরা পরস্পরের অঙ্গীকার করেছিল এবং আগুনের নামে কসম করেছিল যে আরবদের ধ্বংস না করা পর্যন্ত তারা পলায়ন করবে না। অবশেষে সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষার দিন ঘনিয়ে এল। উভয় দলের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হল যে কাদেসিয়ায় হারিরের দিনও এত ধ্বংসাত্মক যুদ্ধ হয়নি। উভয়ের পক্ষের তীর শেষ হয়ে গেল, বর্মগুলো ভেঙে চুরমার হয়ে গেল। উভয়ের পক্ষের সৈন্যরা তখন কেবল তরবারি ও তাবারজিনের কুড়াল জাতীয় এক প্রকার অস্ত্র উপর নির্ভরশীল হয়ে পড়ল। এর মধ্যে জহর ছালাতের সময় হয়ে গেল। মুসলমানগণ ইশারায় জহর ছালাত আদায় করলেন। অপরদিকে পার্শ্বিক সৈন্যরা পালাবদল করল, অর্থাৎ সামনের ক্লান্ত সৈন্যরা পশ্চাতে চলে গেল এবং পশ্চাতের সৈন্যরা সামনের কাতারে চলে আসল। এ অবস্থা দেখে মুসলমান সৈন্যগণের মনে ভয়ের সঞ্চার হল। তখন কা বিন আমর বললেন, হে মুসলমানগণ, পার্শ্বিক সৈন্যদের পালা বদল দেখে তোমরা কি অস্থির হয়ে পড়েছ? তারা বলল, হ্যাঁ, কেন নয়, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত আর তারা উজ্জীবিত। তখন তিনি বললেন, আমরা তাদের উপর হামলা করব এবং তাদের পরাস্ত করতে আন্তরিক হব। আমরা হামলা চালাতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাদের ও তাদের মধ্যে ফয়সালা করে দেন। তোমরা তাদের উপর একে একে হামলা করবে, অতঃপর আমরা সবাই একত্রে হামলা করব। অতঃপর তিনি প্রথমে হামলা করলেন এবং মুসলিম সৈন্যরাও তার সাথে পার্সিকদের উপর হামলায় ঝাঁপিয়ে পড়ল। কা বিন আমর অশ্বারোহী ও শক্তিশালী বীরদের সাথে নিয়ে পার্সিকদের উপর এমন প্রচণ্ড হামলা করলেন যে তিনি সাথীদের নিয়ে শহরের প্রবেশ মুখে পৌঁছতে সক্ষম হলেন। এর মধ্যে আল্লাহ তাআলা ঝড় পাঠালেন যা পুরো এলাকাকে অন্ধকার করে তুলল। এ সময় তাদের ঘোড়াগুলো পরিখার মধ্যে পড়ে গেল এবং তারা গর্ত থেকে ওঠার মতো কোন পথ পেল না। ফলে তাদের খননকৃত গর্তে তারা নিজেরাই পতিত হল। মুসলমানদের কাছে এর সংবাদ পৌঁছতে দেরি হল না। এ সময় পার্সিকরা পরস্পর বলাবলি করল যে আমরা কি দ্বিতীয়বার তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব নাকি এভাবে মরে যাব। যখন মুসলমানগণ দ্বিতীয়বার হামলার প্রস্তুতি নিলেন, তখন পার্শ্বিক সৈন্যরা বের হয়ে আসল এবং পরিখার চারদিকে তীর নিক্ষেপ শুরু করল, যাতে মুসলমানদের অশ্বারোহী বাহিনীর সামনে অগ্রসর হতে না পারে। মুসলমানগণ কৌশলের সামনে অগ্রসর হওয়া থেকে বিরত থাকলেন যাতে পার্শ্বিক বাহিনী বাইরে বের হয়ে আসে। অতঃপর পার্সিকরা বাইরে এসে যুদ্ধে লিপ্ত হল। এদিন যারা বীরত্ব প্রদর্শন করেছিলেন তাদের প্রথম সারিতে ছিলেন তুলাইহা আসাদি, আমর বিন মা দিকারিব জুবাইদি, কায়েস বিন মাকসুহ ও হুজর বিন আদি। এর মধ্যে অন্ধকার ঘনিয়ে আসল। বিন আমর তার সাথীদের নিয়ে পরীক্ষার গেটে পৌঁছে গেলেন। রাতের অন্ধকারে বিন আমর কি করছিলেন তার সাথীরাও তা বুঝতে পারছিলেন না এবং তিনি নিজেও কাউকে কিছু জানাননি। এরই মধ্যে একজন আহ্বানকারী বলে উঠল, হে মুসলমানগণ, তোমরা কোথায়? এই যে তোমাদের নেতা পরীক্ষার সম্মুখে। এ ঘোষণা শুনে অগ্নিপুষ্করা পলায়ন করল। মুসলমান সৈন্যগণ নেতৃত্বে তাদের উপর প্রচণ্ড হামলা করল। এরই মধ্যে তিনি শহরের প্রবেশ দ্বার পরীক্ষার সম্মুখভাগ দখল করে নিলেন। মুসলমান সৈন্যগণ ব্যাপকভাবে আক্রমণ করলে পার্শ্বিক সৈন্যরা পালাতে শুরু করল। তখন মুসলিম সৈন্যগণ বিভিন্ন স্থানে পেতে থেকে পার্সিকদেরকে হত্যা করতে থাকলেন। এদিন 1,00,000 পার্শ্বিক সৈন্য নিহত হয়। ভূপৃষ্ঠ লাশে ভরে যাওয়া এবং জমিন আচ্ছাদিত হওয়ার যুদ্ধকে জালুলা এর যুদ্ধ বলা হয়। জালুলা অর্থ আচ্ছাদিত করা।